সমুদ্রপথে কলকাতা বা ভারতের কোনো বন্দর থেকে পণ্য চট্টগ্রাম পর্যন্ত আনা নেওয়ায় ঘুরে আসতে হয় শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর বন্দর, যাতে সময় লাগে 15 থেকে 20 দিন। এতে পাড়ি দিতে হয় 2.5 থেকে 3,000 নটিক্যাল মাইল সমুদ্রপথ। পণ্য ভাড়া বাড়ে বহুগুণ। সময় আর খরচের বাড়তি এই বোঝা এতদিন তাড়া করে আসছে ব্যবসায়ীদের। এখন চট্টগ্রাম থেকে কলকাতায় সরাসরি কন্টেইনার ভর্তি পণ্য আনা নেওয়া করা যাবে মাত্র 1.5 দিনে। এতে বাঁচবে সময়, খরচ দুটোই। যেহেতু আপনার ক্যালকাটা থেকে কলম্বো বা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার পোর্ট ক্লাং মোস্টলি এসব পোর্টগুলোতে আপনার সেকেন্ড স্লটে আবার আরেকটা শিপ নিয়ে আসতে হচ্ছে, ট্রান্সশিপমেন্টের কস্টটাও বেড়ে যাচ্ছে। এই পথে নিয়মিত জাহাজ পরিচালনার কথা বলছেন সংশ্লিষ্টরা। এতে চাপ কমবে সড়ক পথে, আর ভারত বেশি লাভবান হবে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে পণ্য আনার সুবিধা বাড়ায়। চাল বা অন্যান্য সেভেন সিস্টারে ওইসব জিনিস যদি আমাদের পাঠাতে হয়, তো আমরা কলকাতা থেকে বা স্কোপ ইন্ডিয়া পোর্ট থেকে লোড করে চিটং হয়ে, চিটং থেকে আমরা নদীপথে ঢাকা যেতে পারবো, আশুগঞ্জ যেতে পারবো, সব জায়গায় যেতে পারবো। এতদিন নৌ প্রোটোকলের আওতায় বাংলাদেশি কিছু লাইটার জাহাজ চলাচল করত ভারত বাংলাদেশ নদীপথে। জাহাজ চলাচলের নতুন ব্যবস্থায় কম খরচে দুদেশের আমদানি রপ্তানি বাড়ানোর জন্য শিগগিরই চুক্তি হবে বলে জানিয়েছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।